জাতক ইউটিউবে ভিডিওটা পাবলিশ করার অনুমতি দিয়েছে বলেই ভিডিওটা ইউটিউবে আমরা পাবলিশ করছি। এখানে জন্মকুষ্টি, হাত এবং ফেস এবং সংখ্যাতত্ত্ব আছে। দেখবেন ফেসে শেষের দিকে ছবিটা ব্লার করা হয়েছে, মানে যাতে বোঝা না যায় সেরকম করা হয়েছে, কারণ কারোর ছবি তো আমরা ইউটিউবে দিতে পারি না, তাই দিও নি। আপনারা যদি মনে করেন নিজের হাতের ভিডিও নেবেন, সেটা ইউটিউবে না নিয়ে পার্সোনাল এরকম ধরনের ভিডিও নিতে পারেন। ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। চলুন এই হাতটা থেকে বিচার করব। দেখুন, একটা হাত বিচার করার সময় আমরা হাতের প্রথম কথা হচ্ছে হাতের যে রেশিও দেখব। দেখতে পাচ্ছেন হাতের যে রেশিও, খুব সুন্দর রেশিও না? হাতের যে রেশিও, হাতের যে লম্বা এবং এই যে চৌকো, হাতের যে গঠন, সেটা কিন্তু আপনি মানে 100% পয়েন্ট পাচ্ছেন। তবে একটা জায়গায় নেগেটিভ পয়েন্ট আমি লক্ষ্য করছি, এই যে আঙুলের মাধ্যম দিয়ে যে ফাঁকটা দেখা যাচ্ছে, এটা কিন্তু নেগেটিভ রেশিও। এটা কি হয়, আচমকা অর্থ মানে ইনব্যালেন্স হয়ে যাওয়া, মানে অর্থ ম্যানেজ না করতে পারার পর ধার দেনে জড়িয়ে যাওয়াকে নির্দেশ করে। আমরা সেটা পরে আসবো। আমরা প্রথম দেখব আয়ু রেখা, যেটা আয়ু নির্দেশ করে। আয়ু রেখা আমরা দেখব। দেখুন, এইখান থেকে আয়ু রেখা একেবারে সুন্দরভাবে আয়ু রেখা এসে একেবারে সুন্দর আয়ু রেখা, মানে মনের জোর, আত্মবিশ্বাস, কনফিডেন্স, সফলতা, সাকসেস রেশিও যথেষ্ট হাই। মানে এরকম আয়ু রেখা খুব কম মানুষে দেখা যায়, যাদের আয়ু এতটাই সুন্দর রেখা। আয়ু রেখা নির্দেশ করে মানুষের কতটা মনোবল, তার কনফিডেন্ট লেভেল। তবে দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় মার্শাল লাইন বা গার্ড লাইন বলা হয়। আয়ু রেখাকে গার্ড করা লাইন, এবং অনেকটা দূর পর্যন্ত, মানে আপনার 55 বছর বয়স পর্যন্ত আপনার কিন্তু এটা লক্ষ্য করছি। তাই 55 বছর বয়স পর্যন্ত কোনো রকম আপনার সেরকম কোনো বড় ধরনের বিপর্যয় আসতে দেবে না। এবার আমরা আলোচনা করব। দেখুন, হাতে একাধিক জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি এইখানে একটা ফিশ সাইনের মতো সাইন তৈরি করেছে এই জায়গাটায়। এটাও কিন্তু খুব ভালো সাইন, এগুলো অবশ্যই ভালো সাইন। তবে আপনার হাতে যে, এবার আমরা যদি বিচার করি মস্তিষ্ক রেখা, তাই না? মস্তিষ্ক রেখা আপনার যথেষ্ট সুন্দর আছে। এখান থেকে একদম প্রথম দিকে একটু গাঢ় ডিপ ছিল, তবে আস্তে আস্তে কিন্তু খুব শার্প হচ্ছে। একদম যত শার্প হবে তত মানে যত আপনার এজ হচ্ছে তত কিন্তু মস্তিষ্ক ব্রেন কিন্তু তত আপনার সুন্দরভাবে কাজ করছে, ডেভেলপ করছে। মানে এটা যত শার্প হবে, অনেক সময় কি ভোঁতা হয়ে শেষ হয়ে যায়, আপনার সোচালু হয়ে যাচ্ছে, শার্প হচ্ছে, সূক্ষ্ম হচ্ছে, মানে তীক্ষ্ণ বুদ্ধির মানুষ হচ্ছে, একদম বিচক্ষণ তীক্ষ্ণ বুদ্ধি, এটা একটা হচ্ছে। তবে আপনার যে প্রবলেম সেটা হচ্ছে টাইম ম্যানেজটা আপনাকে শিখতে হতে পারে। টাইম ম্যানেজ আর ফাইন্যান্স ম্যানেজ, অর্থকে ম্যানেজ করা, কি করে টাকাকে ধরে রাখতে হয়, টাকাকে কি করে টাকার দিয়ে কাজ করা যায়, সেটা আমরা পরে আপনার বুঝবো। এই মুহূর্তে যদি দেখা যায় হাতে, দেখুন যে কোনো কাজ আপনি খুব সহজে শিখে যান এবং সেই কাজটাকে সহজে আপনি শেখাতেও পারেন। এই যে একটা লম্বা রেখা বৃহস্পতির ক্ষেত্রে গেছে, এই যে আয়ু রেখা থেকে এইভাবে আয়ু রেখা এবং মস্তিষ্ক রেখার ঠিক মাঝ বরাবর থেকে যখন এরকম কোনো রেখা বৃহস্পতির দিকে লম্বাভাবে ঊর্ধ্বগামী যাবে, আপনি খুব নিজের কাজে পটু এবং যাকে কাজ শেখান তাকেও খুব সুন্দর পটু করে তোলেন। মানে খুব সহজেই কাজ শিখে যাওয়া। আপনি যখনই কোনো কাজকে শিখতে চান, খুব ইজি ওয়েতে শিখতে পারেন এবং খুব শেখাতেও কি ইজি ওয়েতে পারেন। এটাই কিন্তু নির্দেশ করে এরকম কিছু, এবং এটা জীবন রেখাকে আরো বাড়িয়ে তোলে। জীবন অ্যাকচুয়ালি জীবন রেখারই থেকেই যে এই রেখাটা উঠেছে, এটাতে কিন্তু কনফিডেন্ট লেভেল বাড়ে। আপনার হাতে দেখতে পাচ্ছি এই সিম্বলটাকে বলা হয় উইন্ডো সিম্বল বা জানালা সিম্বল। দেখতে পাচ্ছেন বৃহস্পতিতে উইন্ডো সিম্বল তৈরি করেছে। একের অধিক সিম্বল বা এই যে সিম্বলগুলো তৈরি করেছে, এগুলো কিন্তু মাল্টিপল মানে একাধিক সম্পত্তিকে নির্দেশ করে। এগুলো কিন্তু দেখুন, আপনার যেগুলো খারাপ দিক সেগুলোও তুলে ধরবো, যেগুলো ভালো দিক তুলে ধরবো। একজনের জ্যোতিষের কাজ হচ্ছে নিজের থেকে কিছু না বলা, আপনার যে গুড পয়েন্ট সেটাও তুলে ধরবো, যেটা ব্যাড পয়েন্ট সেটাও তুলে ধরবো, যাতে আপনি সংশোধন হতে পারেন। শুধু প্রশংসা করে যাব, আপনাকে ভালোগুলো বলে যাব, এরকম নয়। আপনার যেখানে যেখানে নেগেটিভ পয়েন্ট থাকবে, আমরা সেই নেগেটিভ পয়েন্টটাও আমরা তুলে ধরবো, যাতে আপনাকে বোঝাতে পারি। এবার যদি আমরা দেখি হাতের মস্তিষ্ক রেখা, জাতকের আমি আরেকটা জিনিস দেখছি, বৃহস্পতির কিন্তু স্টার সিম্বল সাইন করছে, স্টার। একদম এটা খুব বৃহস্পতি ক্রস কিংবা স্টার, এখান থেকে স্টার, এখানেও একটা স্টার আছে। একাধিক স্টার সাইন কিন্তু ভীষণ ভালো সাইন। এগুলো কিন্তু জীবনে স্টার লাইফ দেয়। স্টার ক্যাট মানে সব সময়তে আপনি যেন একটা সুন্দর একটা অ্যারিস্টোক্রেট লাইফ বা একটা সেলিব্রিটি লাইফ, যেটাকে আমরা বলে থাকি, এরকম ধরনের লাইফ লিড করতে পছন্দ করি। এবার আমরা মস্তিষ্ক রেখারই একটা বিশেষ আলোচনা করি। দেখেন, যাদের মস্তিষ্ক রেখা ছোট হয় তারা বোকা হয়। মস্তিষ্ক রেখা ভীষণ বড় মানে জানতে হবে উদার, বেশি পড়াকু। আপনার কিন্তু একদম মিডিয়াম, মানে জ্ঞান, বুদ্ধি, পড়াশোনা, এডুকেশন, মানে সোশ্যাল মিডিয়া, বিভিন্ন সোর্স থেকে আপনার জ্ঞানের কোনো অভাব নেই।
মানে অ্যাপ্লাই করা জ্ঞান, মানে এটাকে বলে অ্যাপ্লাই জ্ঞান, মানে আপনার যে জ্ঞান আছে এটাকে অ্যাপ্লাই করতে পারেন। আমরা একটা একটা করে রেখা আলোচনা করব, কিন্তু একটা রেখার প্রবলেম আমি পেয়েছি, সেটা হৃদয় রেখা। হৃদয় রেখা এরকম পর্যন্ত যাওয়া খুব ভালো, কিন্তু হৃদয় রেখা দেখুন এরকমভাবে গিয়ে একদম চলে গেছে, মানে আপনি অধিক মিষ্টি হয়ে গেছেন, অধিক ভালো হয়ে গেছেন, সবার জন্য পরিবারের জন্য একটু বেশি আপন বেশি উদারতা হয়ে গেছে। এই জায়গাটাকে আপনাকে একটু ঠিক করতে হবে ভাই, আপনাকে কিন্তু বেশি উদার হওয়া যাবে না, প্র্যাকটিক্যাল হতে হবে, টাইম ম্যানেজ শিখতে হবে, নিজের সময় দিয়ে নিজেকে কাউকে নিজেকে ওইভাবে ইউজ করতে দেওয়া যাবে না। নিজের সময়ের মূল্যটা আপনাকে ভাই একটু বুঝতে হবে, আপনাকে টাইম ম্যানেজ করতে শিখতে হবে, এবং আপনি যদি পারেন, আপনি বেশি মধুর হয়ে গেছেন, বেশি ভালো হয়ে গেছেন, এটাই তার নির্দেশ করে। একটু কাউন্সিলিং নিলে এইটাকে কী করে ঠিক করা যায়, এটাকে কী করে ম্যানেজ করা যায়, কার জন্য আপনি ভালো হবেন, কার জন্য ভালো হবেন না, এটা আপনাকে একটু কাউন্সিলিংয়ের মাধ্যমে ঠিক করতে হতে পারে। আমাদের কাউন্সিলিং পরিষেবা আছে, সেটাও নিতে পারেন। চলুন আমরা দেখব। এই মুহূর্তে যদি দেখি শনির ক্ষেত্রে একের অধিক এই যে সাইনগুলো আছে না, এই যে সাইনগুলো, এগুলো কিন্তু অপচয়কে নির্দেশ করে, এই আড়াআড়ি রেখা। তাই আপনি অধিক অপচয় করছেন। দেখুন, লাক্সারি লাইফ মানে অপচয় নয়, এটা একটু বুঝতে হবে। অপচয় করে লাক্সারি লাইফ পেয়েছি, এটা যদি কেউ বুঝে যায় তাহলে এটা ভুল ধারণা। আপনাকে লাক্সারি লাইফও নিতে হবে, কিন্তু অপচয় করা যাবে না। টাকা যদি অপচয় করেন তাহলে জীবনে অর্থ কোনোদিনই আপনি সেভাবে জমাতে পারবেন না। ঠিক আছে, অপচয় কতটা, কাকে করা কতটা দরকার, এটা ডিপেন্ড করে তার ইনকামের ওপরই। আশা করি আপনি বোঝাচ্ছে। এই ভিডিওটা আমরা পরে বোঝাবো। হাতে এই সাইনটা কিন্তু ভীষণ রেয়ার একটা সাইন, এই ত্রিশূল সাইন। মানে এটা কাদের দেখা যায়? IPS IAS, বড় বড় সেলিব্রিটি, সাকসেসফুল মানুষ, বড় পলিটিশিয়ান, যারা কোটি কোটি টাকা ইনকাম করে, তাদের হাতে এই সাইন দেখা যায়। রবিতে ত্রিশূল চিহ্ন থাকা মানে রেয়ার সাইন, খুব রেয়ার সাইন। মানে আমাদের যদি আমি যাদের যত সেলিব্রিটি বা বড় লোকের হাত বিচার করি, তাদের হাতেই পাই, বাদ বাকি এটা গরিব মানুষের বা কোনো হাতেই পাই না। মানে আমি যদি বছরে ধরেন 100টা মানে 1000টা হাত বিচার করি, তো 4টে বা 5টা সেলিব্রিটি, তো 4টে-5টা বেশি আসে না, এরকম তো না যে রোজ 5টা করে সেলিব্রিটি আমাকে দেখাতে আসে। তাহলে এইটা কিন্তু রেয়ার সাইন, মানে বিশ্বাস করেন এগুলো বইয়ে পড়া সাইন। এই সাইনটা কিন্তু আপনার হাতে আছে। এখান থেকে রাজযোগ, বড়লোকি, এই যে পতাকা সাইন, এটাকে বলা হয় রাজযোগ, মানে এটা রাজতুল্য সম্মান স্বীকৃতি পাওয়ার যোগ। এই রাজযোগ এটা কিন্তু আপনার হাতে রবিতে আছে। রবিতে বলে ঝান্ডা গাড়বেন, মানে ঝান্ডা গাড়বেন, এই কথাটা আছে। এই যে রবিতে ঝান্ডা সাইন, মানে আপনি আপনার জীবনে কর্মক্ষেত্রে মানে আপনার কিন্তু একটা সফল জায়গাতে যাবেন। আপনার 7 প্রজন্ম যে জায়গা যায়নি, সেই জায়গা আপনি পাবেন, সেই জায়গা যেতে পারবেন। এই হাত এই নির্দেশ করে। কিছু নেগেটিভ সাইনও আছে, সেটা সতর্কতা অবশ্যই আপনাকে করব। হাতে দেখতে পাচ্ছেন এই যে ট্রায়াঙ্গেল, এটাও কিন্তু বড় ধরনের সফলতাকে নির্দেশ করে। রবিতে ট্রায়াঙ্গেল মান সম্মান, যশ, বড় কোম্পানির পদে বড় MD বা বড় কোনো কোম্পানির CEO হওয়া বা এই ধরনের প্রতিষ্ঠাকে নির্দেশ করে। এটাও কিন্তু হাতে একদম 100% সিওরিটি নিয়ে বলছি। আমরা তো ভিডিও করছি, আমাদের নাম্বারও আপনারা দেখতে পাচ্ছেন। তাছাড়াও আমরা এরপরে যদি দেখি বুধের ক্ষেত্র থেকে শুরু করি। আমরা দেখুন বুধের স্থানে আপনার একাধিক যে বুধ রেখা এবং ট্রায়াঙ্গেল তৈরি, এই ট্রায়াঙ্গেলটা কুটিল জটিল বুদ্ধিমান ব্যক্তিত্বে কনভার্ট করে তুলে। আমরা এই ট্রায়াঙ্গেল নিয়ে অনেক ভিডিও করেছি। খুব রেয়ার সাইন, খুব কম দেখা যায়। মানে এদের জীবনে কিন্তু প্রথম জীবনে 2-1টা লস হয়, মানে অভিজ্ঞতার জন্যই হয়। প্রথম জীবনে কিছু বিজনেস করতে গেলে লস হয়, কিন্তু 30-এর পরের বয়সের পর থেকে তাদের জীবনে কিন্তু লস পসিবিলিটি কম থাকে। মানে এরা কুটিল বুদ্ধি, পলিটিক্স, রাজনীতি, কোনো কোম্পানির MD বা যেখানে কারোর বুদ্ধি কাজ করে না, সেরকম নলেজ তার মধ্যে গ্রো করে। তবে আপনি একটু পড়াশোনা করলে ভালো হয়। আপনি কিছু বুকস পড়তে পারেন। আমি আপনাকে কিছু বই রেকমেন্ড করব। আমি একটা বই রেকমেন্ড করব, পারলে পড়বেন, ইমোশনাল ইন্টেলিজেন্স। এই বইটা যদি পারেন, এই বইটা আপনি পড়বেন, কারণ আপনার আবেগকে আপনি ধরে রাখতে পারছেন না। ইমোশনাল ইন্টেলিজেন্স বইটা পড়বেন। এছাড়া আরও বই আছে, আর অনেক বই আছে, আমরা সেগুলো অবশ্যই আপনাকে বলে দেবো। একটা বই আপনাকে বলছি, ইমোশনাল ইন্টেলিজেন্স, এই বইটা আপনি পড়বেন, এটা আপনার দরকার। কারণ আপনার আবেগ দেখতে পাচ্ছি হৃদয় রেখা একটু মোটা আছে, সেটাই কিন্তু প্রবলেম হচ্ছে। কিছু বুকস পড়ুন, সেখান থেকে কিছু আপনি নলেজ নেন। এগুলোকে বলা হয় ব্যবসায়িক রেখা বা এক্সট্রা। আমি এই রেখাটার ব্যক্তিগত নাম দিয়েছি চালাক চতুর রেখা। মানে এটা চতুর ব্যক্তির একটা হাতে থাকে। যত চতুরতা থাকবে তাদের হাতে এটা থাকতে বাধ্য। চতুর ব্যক্তি, আপনি চতুর ব্যক্তি ছাড়া তো জীবনে সাকসেস আসতে পারে না। দেখুন বিবাহ রেখা হালকা ঝুঁকে যাচ্ছে এবং বিবাহ রেখা নিচের দিকে যাচ্ছে। আপনার জীবন সঙ্গী, এইখান থেকে একটা সুতোর মতন রেখাটা এসে জুম করে ভালো করে দেখা যাবে। আপনার এই রেখাটা কিন্তু ভালো রেখা নয়,
বিয়েকে অতটা গুরুত্ব দিচ্ছেন না, তবে বিয়ে করার সময় আমি আপনাকে পার্সোনালি এক্সপিরিয়েন্স আপনাকে শেয়ার করব। সেটা হচ্ছে আপনি যাকেই বিয়ে করবেন তার সাথে একটু সময় টাইম স্পেন্ড করবেন, একদম নিজের ওই রূপটা না দেখিয়ে যেটা আপনার আসল রূপ সেটা দেখাবেন, তার আসল রূপও জানতে চাইবেন। কারণ আপনার দাম্পত্য জীবন নিয়ে কিছু প্রবলেম মেবি হতে পারে, সব ভালো হবে এরকম কথা নয়। কারণ বিবাহ রেখা নিচের দিকে যুগে যদি কোনো মাঙ্গলিক দোষ পাইনি আপনার জন্মকুষ্ঠিতে, তবে আপনি এই ব্যাপারে অতটা নয়। একটা বয়সের পরে যদি জটক বিচার করে বিয়েটা করেন, ম্যারেজ ম্যাচিং করে বিয়েটা করেন, সেটা ভালো হবে। কারণ আপনার প্রত্যক্ষ গুণ কটা, তার প্রত্যক্ষ গুণ কটা ম্যাচ করছে। আমাদের একটা ভালো পরিষেবা আছে, সেই পরিষেবা নিতে পারেন। একবার পেমেন্ট করে দিয়ে আপনি মানে আমরা যে সময়টা দিই 1 ইয়ারের মধ্যে 1 ইয়ারের একটা যতগুলো মেয়ের আপনি জন্মকুষ্ঠি বিচার করাতে পারেন, তার জন্য আর কোনো পে করতে হবে না। একটা পেমেন্ট করার পর আমরা করে দিই, তারপরে আপনার যতগুলো খুশি আপনি, বুঝতে পেরেছেন, মানে এটা করাতে পারেন, ওই পরিষেবাটা নিতে পারেন। তাহলে কি হবে, আপনি ম্যাট্রিমনি সাইট থেকে কোনো মেয়েকে দেখলেন, তার সঙ্গে আপনার কুষ্টি অ্যানালাইজ করলেন, মিলালেন, তাহলে আমরা একবার নিয়ে আপনি এনি টাইম করতে পারেন। ওটার জন্য আপনাকে আমরা 1 বছরের জন্য এই পরিষেবাটা দিই। 1 বছরের জন্য একটা দিতে হয়। তারপরে প্রত্যেকটা জন্মকুষ্ঠি অ্যানালাইজ করা, তার জটক বিচার করা এবং তার কতগুলো মিলছে তার সম্পূর্ণ কুষ্টিকে, তাহলে কি হয় একদম ডিটেইলসে আলোচনা করা, একদম ডিটেইলসে। মানে এই পরিষেবাটা নিলে হয় প্রত্যেকবার দেখুন একটা করে জন্মকুষ্ঠি যেটা আমরা বলি বারবার করবেন, বারবার পেমেন্ট করলে অনেক হয়। তাছাড়া মনে হয় যে আবার জানবো, আবার ডিস্টার্ব করবো, থাকগা, এরকম মনে হয়। তার জন্য বারবার দেখবেন। আমি যাদেরকে নিয়েছি একবার নিয়ে এটা আপনি নিতে পারেন। এই পরিষেবাটা খুব ভালো লাগবে। এতে কি হবে, একটা 2 ইয়ার পরিষেবা আছে, 1 ইয়ারেই হয়ে যায়। 1 ইয়ার টাইম, 1 ইয়ারে আপনি যতগুলো মেয়ে 20টা 25টা 30টা 50টা যত খুশি দেখুন না, অসুবিধা কোথায়। আপনি ডেট অফ বার্থ দেবেন, তার সাথে মিলিয়ে আপনার সাথে যদি ম্যাচ করে তারপরে কথা এগোয়, তারপরে তার ভালো করে বিচার করে দেওয়া হবে। তার চরিত্র কী, তার আচরণ কী, তার কি হতে পারে না হতে পারে সেটা করা হয়। খুব ভালো পরিষেবাটা, ওটা নিতে পারেন। এবার আমরা আলোচনা করব যে হাতে ভাগ্য রেখা, খুব রেয়ার এই রেখাটা। দেখুন স্ট্রাগল করে এখান থেকে ভাগ্য রেখা এখান থেকেও কিন্তু গড়ছে। এটা কিন্তু প্রচণ্ড স্ট্রাগল করে ভাগ্য গড়তে হয়। এটা একটা নিজের ক্ষমতায়, নিজের যোগ্যতায় ভাগ্য রেখাকে গড়ছে, এরকমভাবে গেছে। অনেকেই মনে করে ভাগ্য রেখা একদম এখান থেকে উঠেই পৌঁছে যাবে, এরকম ভাগ্যকে ভালো কখনোই ভালো নয়, কখনো নয়। আমরা যেমন মস্তিষ্ক রেখা এরকম করে এই পর্যন্ত চলে এলো, এটাকে ভালো মস্তিষ্ক রেখা কখনোই হয়। হৃদয় রেখা এরকম করে চলে এটাকে ভালো রেখা কখনোই ভালো নয়। তাই ভাগ্য রেখাও কিন্তু একদম সম্পূর্ণ বড় হওয়া ভালো নয়, এরকম জায়গায় থেমে আছে, ঠিক আছে। প্রত্যেকটা জিনিসের অহংকার ঠিক নাই। দেখুন আপনার চন্দ্রের ক্ষেত্রে থেকে একাধিক রেখা, এটা একটা ভাগ্য রেখা, এইটা একটা ভাগ্য রেখা, এইটা একটা ভাগ্য রেখা, এইটা একটা ভাগ্য, এটা রবি রেখা যদিও, বুঝতে পেরেছেন। এইগুলো সবই কিন্তু আপনাকে ভাগ্য সহায়ক রেখা। এগুলো প্রত্যেকটা রেখা যে টেনেছি, এগুলো সবই কিন্তু মানে বলতে পারেন ভাগ্য রেখার ভাই, মানে ভাগ্য রেখাকে হেল্প করার জন্য এই রেখাগুলো তৈরি হয়েছে। এতগুলো সাইড থেকে একটা মানুষের যদি উন্নতি হয়, তা সেই উন্নতি দেখার মতো হবে, বুঝতে পেরেছেন। মানে এতগুলো সাইড থেকে এটা উন্নতি রেখা, এটা উন্নতির নাম আলাদা হতে পারে, বুঝতে পেরেছেন আপনি, নাম আলাদা হতে পারে, তবে কিন্তু এটা বৃহস্পতি রেখা, এটা ভাগ্য রেখা, এটা রবি রেখা, এগুলো সবই কিন্তু ভাগ্য রেখা, মানে সাপোর্ট করছে, এগুলো সাপোর্টিং রেখা, এগুলো কার্যকারিতা তো সেই একটাই না। তাহলে এই রেখাগুলো কিন্তু আপনাকে কিন্তু সাপোর্ট করছে। তাছাড়াও আপনার এখানে মৎস্য চিহ্ন আমরা আলোচনা করলাম, এই যে এখানে মৎস্য চিহ্ন আছে, এটাও খুব ভালো সাইন, দেখতে পাচ্ছেন। এইখানে বরফি সাইন আছে, এটাও কিন্তু ভালো সাইন। এখানে মানি ট্রায়াঙ্গেল আছে, এগুলো খুব ভালো সাইন। এগুলো আপনাকে জীবনে সফল মানুষে কনভার্ট করবে। আর একটা মজার রেখা আপনার হাতে আছে, সেটা কিন্তু দেখুন এইখানে একটা চতুর্ভুজ তৈরি হয়েছে। তাছাড়াও এই রেখাটা সব থেকে যে ইম্পর্টেন্ট রেখা, এটা হচ্ছে ক্রস সাইন। এই ক্রস সাইন কিন্তু আপনাকে ভীষণ ভালো। এগুলো যে ভগবান প্রদত্ত ক্রস, মানে আগে থেকে আপনি আভাস করে দিতে পারেন। আগে হয় না, আপনি একটা মানে আগে থেকে কোনো জিনিস ঘটার আগেই আপনি একটা অনুমান করছেন যে এরকমই ঠিক ঘটবে, এরকমই ঠিক ঘটবে। আপনি স্বপ্নতে যেটা দেখবেন সেটা বুঝে বাস্তবে হয়ে যাবে। আপনার যে অ্যাজাম্পশন, আপনার যে মানে কোনো কিছুকে দেখে সেটাকে অনুমান করা, এর ক্ষমতা কিন্তু আপনার অনেকটাই হাই। তবে একটা জিনিস আপনার খারাপ, যেটা আমি আপনাকে মুখের উপরেই বলবো, এই যে ফাঁক হয়ে গেছে, মানে ছন্ন ছাড়া যোগ খানিকটা, এবং এই যে দেখতে পাচ্ছি ফাঁক হয়ে গেছে, ফাইন্যান্স ম্যানেজ, এটা ফাইন্যান্স ম্যানেজ, মানে আপনি অর্থকে ম্যানেজ করে রাখবেন।
দেখুন কীভাবে অর্থ ম্যানেজ করবেন। আপনি এমন জায়গায় বিনিয়োগ করবেন যেখান থেকে রেকারিং ইনকাম নিয়ে আপনি আপনার কাজ চালাবেন। দেখা গেল আপনি যে গাড়িগুলো বলেছেন, লাম্বরগিনি বা এইসবগুলো বলেছেন, এগুলো আপনি কিনতে পারবেন তখনই যখন আপনি ধরেন আপনার একটা মেন সোর্স থেকে করছেন। এটা করা যাবে না, আপনার রেকারিং সোর্স থেকে করতে হবে, মানে নিয়মিত টাকাটা আসবে। আপনি কোনো শোরুম করলেন বা ওখান থেকে মানে একটা প্রফিট থেকে করবেন, ঠিক আছে? মেন জায়গা থেকে করা ঠিক হবে না, ঠিক আছে? এখন আপনার হাত যা দেখতে পাচ্ছি যথেষ্ট ভালো হাত। তবে এখানে একটা তিল দেখতে পাচ্ছি, ঠিক এই আয়ুরেখার এইখানে। এই তিল আপনার জীবনে তিল এই সময় পার হয়ে গেছে যদিও, তবে এই তিল তো ভালো জিনিস নয়। এখানে যদি এটা খুব গাঢ় হয়ে যায়, এই জায়গায় একটা উপায় করে আপনি এটাকে ঠিক করতে পারেন। কি জানেন, পানের দোকান থেকে টাটকা বা ঢালা চুন নিয়ে যদি এখানে লাগান না, দেখবেন এইখানকার স্কিন পুড়ে গিয়ে দেখবেন নতুন স্কিন বেরোবে তখন দেখবেন এই যে কালারটা চেঞ্জ হয়ে যাবে, কালোটা উঠে যাবে, ঠিক আছে? অ্যাকচুয়ালি কয়েকটা লেয়ারের মধ্যে ওটা আছে। আমরা অন্য হাতগুলো বিচার করব। হাতের কালার কিন্তু গোলাপি। তবে আরেকটা জিনিস লক্ষ্য করছি, হাতে কিন্তু আপনার যে শিরাটা দেখা যাচ্ছে, এটা কিন্তু একটু নার্ভের সমস্যা জনিত, মানে একটু যেই আপনার 40 এজ হবে, 40 বা 45 এজ থেকে আপনার কিন্তু একটা নার্ভের। আপনাকে কি করতে হবে, আপনি যদি আমার পরামর্শ নেন তাহলে আপনি একটাই কথা বলবো, আপনার মেন্টাল সেশন ঠিক রাখার জন্য কোনো ভালো অভিজ্ঞ জ্যোতিষীর সঙ্গে লাইফ টাইম জুড়তে বলবো, যে আপনাকে মোটিভেট করতে পারবে, মানে আপনার মাইন্ডকে বেটার জায়গায় নিয়ে যেতে পারে। সন্দীপ মহেশ্বরীর মতন কোনো একটা ব্যক্তি, আমি মোটিভেশন কাউন্সিলিং স্পিচও করি বা মোটিভেশন দিই, আপনি চাইলে আমাকেও নিতে পারেন। এটা আপনার দরকার হবে, কারণ আপনার লাইফে একটু মানে হয় না, ডাউনফলের সময় আপনার কিন্তু প্রবলেম হবে। সাকসেস তো সবাই আনতে পারে, কিন্তু ফেলিওরকে ম্যানেজ করা শিখতে হবে আপনাকে। যদি একটু প্র্যাকটিস করেন সে হয়ে যাবে, হয় না? মানে আপনি ধরেন আপনি ধরেন রান্না জানেন না, ঠিক আছে, কিন্তু আপনি যদি 4 দিন রান্না দেখেন তাহলে 5 দিনের দিন শিখে যাবেন না? যাবেন তো। আপনি ধরেন আপনি হেলিকপ্টার চালাতে পারেন না, আপনি হেলিকপ্টারে 5 দিন বসুন পাইলটের সাথে, দেখবেন আপনি 6 দিনের দিন আপনি উড়াচ্ছেন। তাই যে কোনো জিনিস শিখতে তো কদিন সময় লাগে, তার জন্য প্র্যাকটিস করলে হয়ে যায় না? তাহলে আপনার এই যে নার্ভের সমস্যা আমি লক্ষ্য করছি, একটু ডাউনফল, মানে জীবনে এত আশা, তাই ডাউনফল হওয়ার একটা ভয় আপনার কিন্তু আশঙ্কা করছি। মণিবন্ধন দেখতে পাচ্ছ, 1 2 3টে, 3 প্রজন্মের জন্য টাকা রেখে যেতে পারবেন। হাতের কালার গোলাপি, মানে আপনার চর্বিযুক্ত খাবার খেতে ভালো লাগে, হাই প্রোটিনযুক্ত খাবার খেতে ভালো লাগবে, সেটা অবশ্যই ভালো। তবে একটা জিনিস মনে রাখতে হবে, এক্সারসাইজ আপনাকে মাস্ট করতে হবে। হাই কোলেস্ট্রল হলে কি হবে, একটা প্রবলেম হতে পারে, হার্টের কিছু প্রবলেম আপনাকে ফেস করতে হতে পারে, কেন হৃদয় রেখা কিন্তু আপনার খুব ভালো নয়। তাই হার্ট বাঁচিয়ে চলুন, এখন থেকে এক্সারসাইজ জয়েন করুন, আর চেষ্টা করবেন যে করে হোক আপনার কোলেস্ট্রল যেন না বাড়ে। কোলেস্ট্রল বাড়ানোর অনেকগুলো কারণের মধ্যে স্মোকিং করা হতে পারে, আগরবাতি, ধূপকাঠি বা কোনো হাই ফ্যাট জাতীয় বা হাই ক্যালোরি যুক্ত খাবার। অনেক সময় অল আউটের গন্ধেই আমাদের অল আউট বা আমরা যে এইগুলো ব্যবহার করি গুড নাইট, এর মধ্যেও কিন্তু আমাদের বডিতে মানে আমাদের কোলেস্ট্রল বডি তৈরি হয়। আমাদের বডিতে তো এমনি নরমালি ন্যাচারাল কোলেস্ট্রল তো তৈরি হয়, কিন্তু এই যে বাইরের যে সব জিনিস থেকে আরো বেশি ধোঁয়া থেকে আরো কিন্তু বেড়ে যায়। তাই আপনি যদি কিন্তু হার্ট জনিত একটা প্রবলেম হয়। তাই আপনি অনেকের হ্যাবিট হচ্ছে অল আউট জ্বালিয়ে ঘুমানো। আপনি যদি পারেন বাড়িতে নেট লাগিয়ে নেন, মশারির নেট লাগিয়ে নেন, যাতে মশা না ঢুকতে পারে, মশা ছাড়া তো ঘুমানো যাবে না, দিয়ে আপনি ঘুমান, এটা আপনার জন্য ভালো হবে। অনেক বাঙালি মেয়ের একটা ছোট্ট ভুল হয়, ধরেন সিগারেট বিড়ি খায় না, কিন্তু 4টে আগরবাতি জ্বালিয়ে ধূপকাঠি জ্বালিয়ে কিন্তু তারা পুজোর ঘরে রেখে দেয় এবং ওই ঘরে বসে থাকে। তাহলে কি হয়, হার্টের আমরা যত রোগ দেখছি এই কারণেই হয়। ও সিগারেট খায় না, কিন্তু ডাক্তারও তাকে বোঝে না, সে কিন্তু 200টা সিগারেট খেয়ে ফেললো। সে ঘরের মধ্যে বদ্ধ ঘরে সেই মানে ধোঁয়াকে, বুঝতে পেরেছেন, 200টা সিগারেট সে কিন্তু সন্ধ্যাবেলাতেই খেয়ে ফেললো, এরকমই হয়। তাই আপনাকে ভাই বুঝালাম, প্লিজ অন্য টপিকে গেল, আপনার ভালোর জন্যই বলছি, কারণ আপনার এত গোলাপি বর্ণের হাত দেখতে পাচ্ছি, মানে আপনার কিন্তু পরবর্তী ক্ষেত্রে হার্টের কিছু প্রবলেম আসবে। চলুন আমরা এই হাতেও দেখতে পাচ্ছি, দেখুন বৃহস্পতির আঙুলটা কিন্তু এই যে গ্যাপ, এটাও কিন্তু ভালো নির্দেশ করেন। এখানেও কিন্তু শিরা দেখা যাচ্ছে, অত্যাধিক ফর্সা শিরা দেখা যায়, কিন্তু ডাউনফল মানে কিন্তু বেটার খুব বেটার করার জন্য একটু ডাউনফলের সম্ভাবনা পসিবিলিটি দেখতে পাচ্ছি। এই হাতেও কিন্তু খুব ভালো সাইন আছে। এখানে কিন্তু হার্ট লাইনটা ভালো নয়, মানে জীবন সাথীর কাছ থেকে একটু সমস্যা এইখান থেকেও কিন্তু হবে। আপনি যখন বিয়ে করবেন, চিন্তা করছেন বিয়ে করার, অবশ্যই আমি বলবো জটক বিচারটা মাস্ট, এবং জীবন সাথীর জন্মকুণ্ডলী এখানটাতে ডবল লাইন হয়ে গেছে, এখানেও কিন্তু কিছু প্রবলেম হয়। আপনার বিবাহ স্থানে কিন্তু একটু সমস্যা দেখছি ভাই, তাই জন্মছকটা আলোচনা করি, দেখি সেখানে আমরা জন্মছকটা আলোচনা করব। এখানে বিবাহ থেকে রেখাটা দেখুন, এই ট্রায়াঙ্গেলটা আমরা দেখব, খুব নামকরা সন্তান হবে, এটাও কিন্তু ভালো ট্রায়াঙ্গেল। একাধিক মাল্টিপল ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, তবে দেখুন বিবাহ রেখা থেকে একটা রেখা, একটা রিলেশন ছিল সেটা ভেঙে গেছে,
তারপরে দেখুন রিলেশনটা এরকমভাবে গেছে, হালকা নিচের দিকে ঝুঁকে, নিচের দিকে সুতো রাখার একটা নিয়েছে একটা রেখা নিচ্ছে। তো তার জন্য আমরা চিন্তা করছি যে এই রেখাটা কিন্তু এখান থেকে রেখাটা কিন্তু ভাই ভালো নির্দেশ করে না। এবার দেখুন লাইফে হ্যাপি হলেন, কিন্তু দেখা গেলো প্রচুর টাকা কামালেন, কিন্তু পাশে একটা দুটো, আপনি যে গাড়ির কথা বলছেন দুটো সিট, হ্যাঁ, সেই দুটো সিটে পাশের বসার যদি জায়গায় কেউ না থাকে তখন নিজেকে খুব একাকিত্বতা লাগবে। ঠিক আছে, চলুন আমরা 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 জন্মকুষ্টি বিচার করলাম। এবার আমরা জন্মকুষ্টিটা আলোচনা করি। দেখতে পাচ্ছেন এটাতে আলোচনা করি, বেস্ট হবে। প্রথম কথা হচ্ছে আপনার মেষ, বৃষ, মিথুন রাশি, কুম্ভ লগ্নে আপনার জন্ম। কুম্ভ লগ্নপতি রবি, লগ্নপতি রবি তো আপনাকে মান ফেম তো দেবেই। এই যে দ্বিতীয় স্থানে রাহু শুক্র যোগ, এটাকে সেলিব্রিটি যোগ বলা হয়। তাও আবার ধনের ঘরে আপনার দ্বিতীয় ঘরে বসে আছে, মানে এ তো আপনাকে লাক্সারি লাইফ দেবেই, এত লাক্সারি লাইফ দেবে। কিন্তু লাক্সারি লাইফ দিলেও অ্যাসেট নষ্ট করে নয়, আপনার মেন সোর্স নষ্ট করে নয়। তো এই জায়গাটা কিন্তু বুঝতে হবে আপনার সারা জীবন। ভাই দেখুন, আপনি দেখা গেলো 15 বছর লাক্সারি লাইফে ঘুরলেন, দিয়ে 5 বছর আপনি ধরলেন মানে চালা ঘরে কাটালেন। তো এটাও তো আমরা চাইছি না। তাই লাইফে যাতে একটা ব্যালেন্স থাকে, সেই জন্য ফাইন্যান্সিয়ালি আপনার যেটা দরকার সেটা, মানে অন্য বস্ত্র যেগুলো লাগবে সেটাকে আপনি সিকিউরিটি করে রাখবেন, আপনি সিকিউর রেখে তারপরে আপনার জীবনে যা খুশি করুন। তবে দ্বিতীয় স্থানে যেহেতু এখানে ধনের ঘরে, এখানে কিন্তু রাহু শুক্র কম্বিনেশন, এখানে কিন্তু মানে নারীরা ভীষণ আকৃষ্ট হবে। হ্যাঁ, আপনার উপরে নারীরা আকৃষ্ট হবে। আপনিও নারীর সাথে একটু সতর্ক থাকুন, কারণ নারী একটা সাকসেস লাইফে নারী অত্যাধিক ইন্টারফেয়ার করা সফলতায় একটা বড় ধরনের ফাটল, বাধা বা সমস্যা। তাই এই জগৎ থেকে আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে ভাই, বুঝতে পেরেছেন? এই জায়গাটাকে আপনাকে ঠিক ম্যানেজ করা শিখতে হবে। কি করে ম্যানেজ করবেন ওটা আমরা কাউন্সিলিং সেশনে আপনি কথোপকথনে বলে দেবো। 1, 2, 3 নম্বরে যদি বৃহস্পতিও তো মানে ভীষণ তৃতীয় প্রতি বৃহস্পতি, আপনি যে কাজই শুরু করেন শুভ কাজই শুরু করেন, শুভকন্থা। আমরা 1, 2, 3, 4 পঞ্চমে চন্দ্র, বিদেশ যাত্রা, বাড়ি থেকে দূরে বিদেশ যাত্রারও পঞ্চম ঘর, সন্তানের ঘরেও আপনার চন্দ্র দেশে এডুকেশন আপনার কিন্তু হবে। আরও উচ্চ ডিগ্রি, আপনি কিন্তু পড়াশোনা ছাড়বেন না, আপনি ডিগ্রি কন্টিনিউ বাড়তে থাকুন, কারণ আপনি যেই ফিল্ডে আছেন আপনি নতুন কিছু শিখুন, নতুন কিছু অ্যাপ্লাই করুন, দেখবেন আপনার জায়গাটা কিন্তু বেটার হবে। 6, 7, 8 অষ্টমে কিন্তু কেতু ভালো ফলদায়ক, অষ্টমে কেতু খারাপ ফল দেয় না, কারণ কেতু ছায়াগ্রহ। অষ্টম ক্ষেত্রে যদিও আমরা সবসময় নেগেটিভ কথাই বলে থাকি, কিন্তু কেতু এমন একটা গ্রহ যার ছায়া, যে বাস্তবেই নেই, অষ্টমপতি। তাই আপনার কিন্তু আচমকা বিপদ হতে বাঁচতে হবে আপনাকে, কারণ কেতু আচমকাই প্রবলেম করবে। কেতু আমরা অষ্টমপতি কি হয়, ধন্যাস, বিপদ, অ্যাক্সিডেন্ট, ফাড়া এগুলো দেখায়। তাই আপনার দেখবেন একটা বড় বিপদ, কিন্তু বাস্তবে আপনি যখন বিপদের সামনে গিয়ে দেখবেন কিছুই নেই, মানে হয় না, মানে একটা ছায়া আপনাকে দূর থেকে দেখাচ্ছে বিকট কিছু বড় সড়ো, কিন্তু কাছে গিয়ে যখন দেখছেন তখন প্রত্যেকটা প্রবলেমকে ফেস করবেন। ফেস করলে দেখবেন আপনি প্রবলেম পাবেন না, কারণ আপনার সামনে কেউ দাঁড়াতে পারবে না। ফেস করলে প্রবলেম নেই, আপনি প্রথম থেকে প্রবলেম আসলে প্রবলেমটাকে ফেস করতে দেখবেন। অনেক সময় দেখবেন যে একটা ছায়া ভূত মনে হচ্ছে, কাছে গিয়ে দেখি না একটা কাপড় ঝুলছে। তো এরকম ভাবে আপনার লাইফে এরকম কিছু হবে। আমরা যদি দেখি নবম, দশম, একাদশে মঙ্গল, এবং এই যোগটা কি স্বামী বিবেকানন্দের ছিল এই যোগটা, হ্যাঁ, মঙ্গল শনি। এরা যুক্তি ছাড়া কিছু বোঝে না, লজিক তর্ক ছাড়া কিছু বোঝে না, মানে যুক্তি, মানে আপনি ভালো পলিটিশিয়ান হতে, ভালো রাজনীতিবিদ হতে পারেন, ভালো নেতা হতে পারেন। এরা কিন্তু মানুষকে উদ্বুদ্ধ করার কথা বলতে পারেন, মানে আপনি তো বেশ লজিক নিয়ে কথা বলতে, যে কথা বলবেন সেই কথা কাটতে কেউ পারবে না। মানে আপনার ফ্যাক্ট, আপনার কথাবার্তা এতটাই ভালো হবে, যখনই আপনি এইরকম ধরনের মানুষ কোনো ধার্মিক কোনো দলে যাবেন না, যেমন মুসলিম লীগ, বিজেপি এরকম দলে যাবেন না। বাদ বাকি যে দলগুলো আছে সেগুলো করতে পারেন, কারণ আপনারা তো কোনো সাম্প্রদায়িক কাজ আপনার মধ্যে হবে না। মানে আপনি যখনই বড় মনের, তো আপনি আমি আপনাকে কোনো পার্টি কথা বলিনি, তবে এমন পার্টি করুন যেখানে কোনো ধর্ম চলছে না, ধর্ম ছাড়া, মানে আপনি ধর্মবিরোধী কথাবার্তা যেখানে চলবে না সেই সব। কারণ আপনি দেখুন কিছু পার্টি আছে যেগুলো কিন্তু একতরফা বাজে কথা বলে যাচ্ছে। আমি কিন্তু শুধু বিজেপিকেই বলিনি, মুসলিম লীগকেও বলেছি, বা এমন কোনো পার্টি শুধু ধর্ম নিয়ে যে চলে সেই পার্টিতে যেন না। আপনি এমন পার্টিতে যাবেন যেখানে আপনার উদারভাবে কথা বলতে পারবেন, মানে সত্যি কথা বলতে পারবেন, কারণ আপনার ন্যাচারাল কোয়ালিটি হচ্ছে সত্যি কথা বলা। তো এই যোগটা কিন্তু আপনার মধ্যে আছে, উদার কোয়ালিটি, এটা বেস্ট কোয়ালিটি। এবার কিছু পার্টি তো বলতে পারবে না বাজে কথা, মানে জেনেও সেই কথাগুলো ভুল কথা বলা যাবে, সেটা আপনি পারবেন না, তাহলে আপনি বেশি দিন টিকতে পারবেন না, বুঝতে পারছেন? বেশি দিন ওই পার্টিতে টিকতে পারবেন না, তাই আপনাকে ছেড়ে আসতে হবে। তাই প্রথম থেকেই না যাওয়ার বুদ্ধিমানী, ঠিক আছে? এরকম কোনো পার্টি জয়েন করুন যেটা আপনার
ভালো হবে। আরও অনেক পার্টি আছে যেগুলো করতে পারেন। ডিগ্রিগুলো একটু আলোচনা করে নিতাম। আপনার ডিগ্রিগুলো দেখবো আমরা। যেটা দেখছি রবি কিন্তু আপনার 14 ডিগ্রিতে অবস্থান করছে, এটা খুব ভালো। দেখেন 12 থেকে 18 ডিগ্রিটা সব থেকে এটাকে বলা হয় গ্রহদের ইয়াং বয়স, সেটা আপনার 14 থেকে চলছে, এটা তো দারুণ ডিগ্রি। চন্দ্র একটু বেশি ডুবে গেছে, তাই আবেগে চলে গেছে, ঠিক আছে, বাদ দেন। মঙ্গল 10 ডিগ্রিতে অবস্থান, এটাও ভালো আছে। বুধ আপনার এটাও ভালো আছে। বৃহস্পতি 4 ডিগ্রিতে একটু শিশু সুলভ, মানে বাচ্চা, যেহেতু বৃহস্পতির থেকে আপনি খুব বেশি এক্সপেক্ট করতে পারবেন না, গুরু থেকে বেশি সাপোর্ট পাবেন না। চলুন সেটা আমরা দেখব। শুক্র দেখি আমরা। শুক্র 27 ডিগ্রিতে অবস্থান করছে, ঠিক ব্যালেন্স আছে। শুক্র 27 ডিগ্রি থাকলে অবশ্যই ব্যালেন্স থাকবে। রাহু 0 ডিগ্রিতে অবস্থান করছে। রাহু কিন্তু খুব একটা খারাপ করতে পারবে না, শুক্রই কিন্তু এখানে লিডিং করবে, তাই আপনার জীবনে ভালো কিছু হবে। চলুন আমরা ডিগ্রি পরে আলোচনা করব, ডিগ্রিটা ওইভাবে বোঝাতে পারা যায় না। বুধের মহাদশা, আপনি জন্মসূত্রে বৃহস্পতি দশা জন্ম হয়েছিল, ঠিক আছে, তারপর শনি গেছে। এডুকেশনটাও আপনার জীবনে বেশ ভালোভাবে সায়েন্স রিলেটেড সাবজেক্ট নিয়ে পড়াশোনা করার এটা যদিও দেখাচ্ছে, তবে আপনার যদি দেখা যায় এই মুহূর্তে বুধের দশা চলছে 17 থেকে 34, গোল্ডেন টাইম, এটা বুধের টাইম, অবশ্যই আপনার ভালো আছে। এবার যদি আমরা দেখি বুধের সাথে যদি চন্দ্র দেখি, বুধের সাথে চন্দ্র, এটা কিন্তু পিতা পুত্রের যোগ, এটা পিতা এটা পুত্র, তাই এই জায়গাটা একটু প্রবলেম হয়, মানে একটু ডিসব্যালেন্স হওয়া, কাজে বাধা হতে সমস্যা এগুলো দেখায়। আমরা দেখব 18/4/2024 থেকে 18/9/2025 পর্যন্ত 25 এই সময়টা আপনার জন্য যথেষ্ট ভালো। যদিও চন্দ্র চলছে, এরপরে মঙ্গল ঢুকবে, মঙ্গল 25 থেকে 26, তারপরে রাহু ঢুকবে। বিয়ের জন্য যদি আমাদের ভালো কথা বলা হয়, তাহলে রাহু বৃহস্পতি এগুলো বিয়ের জন্য সব থেকে ভালো সময়, এই সময়টা খুব ভালো সময়। মানে আপনার হচ্ছে 15/9/2026 থেকে আমি বলবো 10/7/2031 পর্যন্ত টাইম আছে আপনার। এটা বিয়ের জন্য এটা বেস্ট টাইম। তবে আপনার যেহেতু বয়স 88 ভাই, বয়সটা তো 35, দেরি করাটা ঠিক হবে না। কেরিয়ারে যতই কিছু করুন, আপনি বিয়েটা এই আশেপাশে ট্রাই করতে পারেন। আমরা এরও একটা ভালো সময় আপনাকে বের করে দেবো। এই সময়তে আপনার গ্ল্যামার অনেক কিছু হতে পারে। তা আমার পার্সোনাল ওপিনিয়ন, যদি আপনি বিয়ে করার জন্য এর বেশি সময় চান, তাহলে আমরা সেই ডিগ্রিটাও বার করে দেবো, যেখানে বিয়ে করে আপনি বাদবাকি, মানে এখানে কম সময় পাবেন যদিও এই বিয়ে করার জন্য, কিন্তু এটা কিন্তু ভালো হবে। বুঝতে পেরেছেন ভাই? আমার মঙ্গল 25 থেকে 26-এর মধ্যেই এই মঙ্গল দশাতে বিয়ে করা যেতে পারে। একটু জোটক বিচার করতে হবে, কারণ এটা অ্যাকচুয়ালি আপনার বিয়ের জন্য আদর্শ সময়। আপনি না চাইলেও কিন্তু রাহু দশাতেই বিয়েটা হবে, 26 থেকে 29-এর মধ্যে বিয়েটা হবে আপনার। কিন্তু আপনি যদি মনে করেন আগে করবেন, তাহলে আপনাকে আমরা অন্তদশা বার করে দেবো শর্ট টাইমের জন্য। তবে একটু দেখাশোনা করুন টাইম যদি থাকে, কারণ দেখুন এটা হচ্ছে মহাদশা, অন্তদশা, প্রতিবন্ধ দশা, সূক্ষ্ম দশা, প্রাণ দশা, এতগুলো দশা পাওয়া যায়, সেগুলো দেখে আমরা বলে দিতে পারি। যেহেতু আপনি ম্যাট্রিমনি সাইট থেকে বিয়ে করছেন, তাই আমি বলবো যে আপনি তো যাকে বিয়ে করতে যাচ্ছেন তার নেচার কেমন সেটা তো আপনি জানেন না, জাস্ট বাহ্যিক দিকটা দেখছেন। তাই আমি বলবো একটু ভেবেচিন্তে ভালো করে জোটক বিচার মিলিয়ে বা আপনি যাকেই বিয়ে করুন, কারণ আপনার মেন্টালিটির সাথে ম্যাচ করবে না। কারণ দেখুন আপনি একটা সাধারণ মিডল ক্লাস ফ্যামিলি থেকে লাম্বরগিনির কথা ভাবছেন, একটা মানুষ এত এনার্জি নিতে পারে না, মানে আপনার থট প্রসেস, আপনার ভাবনা, আপনার আইকিউ লেভেল যে লেভেলের না, সেটা একটা মেয়ে নিতে পারবে না। বুঝতে পেরেছেন? বাইরে থেকে 15 মিনিট আধা ঘন্টা আপনি আমাদের সাথে গল্প করলেন, আমরা নিয়ে নিলাম, কিন্তু এটা বোঝারও ব্যাপার আছে। তো আমি 26টা বছর পেশাতে কাজ করছি ভাই, লম্বা সময় জার্নি, লম্বা বহু সেলিব্রিটি, বহু সাকসেস মানুষের আমি হাত দেখেছি বা তাদের হাত দেখি, বর্তমানেও দেখি। তাই তাদের যে থট প্রসেস সেটা সবাই মেনে নিতে পারে না, তাদের দিতে পারে না, মানে এই থট প্রসেসটা কিন্তু অন্যরকম। তাই আপনি যাকে বিয়ে করবেন, যদি থট প্রসেস না ম্যাচ করে না, তাহলে একাকিত্বতায় কাটাতে হবে। ভাবুন মোদির সংসার হলো না, কেন হলো না? তার থট প্রসেসের সঙ্গে অন্য থট প্রসেস ম্যাচই করলো না, না, কারণ সেই যে লেভেলের ভাবনা, আমি প্রশংসা বদনাম করছি না, ঠিক আছে। আমরা জানতে চাইছি, দেখুন আপনার নবাংশ কুণ্ডলী, এই মুহূর্তে আমরা মন খুলে আপনার বিষয় নিয়ে কথা বলছি। নবাংশ কুণ্ডলীতে যেটা দেখছি গজকেশরী যোগ, আর দ্বিতীয় স্থানে যেটা দেখছি, দ্বিতীয় স্থানে কিন্তু রাহু এবং মঙ্গল, মানে ছেড়ে ছুড়ে চলে যাওয়া এবং মাঙ্গলিক দ্বিতীয় স্থানে, কিন্তু এখানে মাঙ্গলিক, এটা জীবন সাথী কুণ্ডলী। তাই আপনার জীবন সাথী কুণ্ডলী মাঙ্গলিক আছে। আপনি যেই সম্পর্কে যাবেন, কিছুদিন পরে দেখবেন একটা সম্পর্কের মধ্যে একটা অ্যাডজাস্টমেন্ট হবে, একটা ডিস্টার্ব হবে, যার ফলে আপনি নিজে গিভ আপ করতে পছন্দ করবেন, মানে গিভ আপ করে নেবেন, মানে ভালো লাগবে না, এবং এমন স্পষ্ট কথা বলবেন সে সহ্য করতে পারবে না। যাই হোক, এগুলো পরের আলোচনার বিষয়, আমরা ডিগ্রি পরে আলোচনা করব। এই মুহূর্তে আমরা যদি আমরা ফেস রিডিংটা লাস্টে করব। এই মুহূর্তে দেখব আপনার যে নাম, সেই নাম থেকে যেটা আমরা পেয়েছি, আমরা দেখব এই যে নাম থেকে, অরিন্দম ঘোষ। দেখুন
এখানে আপনি প্রথম পেয়েছেন 1, মানে রবি দিয়ে শুরু হচ্ছে নামটা, এটা দারুণ। তারপরে মঙ্গল, বুধ, রাহু, রবি, রাহু, এতগুলো যাচ্ছে। লাস্টের একটু রাহু থাকাকালীন, মানে এগুলো কম্বিনেশনে আছে, থাক, অসুবিধা কিছু নেই। সব মিলে 6 আসছে। এটাকে গ্ল্যামার ওয়ার্ড, শুক্র রিপ্রেজেন্ট করে। আপনার নাম দিয়ে আপনি শুক্রকে পাচ্ছেন, তাই শুক্র তো আপনাকে গ্ল্যামার দেবেই। দ্বিতীয় কথা হলো ঘোষ থেকে 3 পাচ্ছেন আপনি, কেতু, শনি, শুক্র, রবি আর শনি, তাহলে এতগুলো থেকে 3 পাচ্ছেন। এটাও বৃহস্পতি থাকছেন, মানে এটাও এবং বৃহস্পতির কম্বিনেশনে দুটোর মিলে 9 আসছে। মঙ্গল, লিডারশিপ কোয়ালিটি তো আপনার মধ্যে ভাই ভরপুর থাকবে এবং খুব স্ট্রেট ফরওয়ার্ড হবে, একেবারে সেই সেনাপতির মতন, মানে কেউ কিছু বললে ফট করে উত্তর দেবে। আপনি একটু ভালো আছে, তবে বর্তমানে একটু চেপে, মানে একটু বিতর্ক বাদ বিতর্ক না জড়িয়ে নিজের কাজে রাখুন। সেনাপতির মতো নিজেকে কী করে সেনানায়ক করা যায় সেটা দিকে ভাববেন। আমরা দ্বিতীয় যে সংখ্যা তত্ত্ব দেখবো, যেটা ডেট অফ বার্থ দিয়ে পেয়েছি, সেটা হচ্ছে 28। দেখেন পৃথিবীর সমস্ত ধনী মানুষ, ইলন মাস্ক, মুকেশ আম্বানি, আদানি, যাদেরই বিল গেটস, প্রত্যেকেরই জন্ম তারিখ কিন্তু 1 বা 10 অথবা 28 অথবা দেখা গেল মানে 19 এগুলো কিন্তু হয়ে থাকে। মানে সবারই কিন্তু রবি। যদি আপনি রবিতে জন্ম হয়ে যদি নিজেকে রাজা না বানাতে পারেন, কোটিপতি না হতে পারেন, তাহলে আপনার ধিক্কার, আমরা বলি ধিক্কার আপনার জন্মের উপরে। তা আপনার হাতে রবি, এই যে রবির জন্ম অঙ্ক রবি এবং ভাগ্য অঙ্ক চন্দ্র, মানে আপনি খুব ভাবুক, কাল্পনিক এবং খুব ভাবতে ভালোবাসেন। রবিচন্দ্র, এটা জন্ম অঙ্ক, এটা ভাগ্য অঙ্ক, দুটোই অঙ্ক কিন্তু আপনাকে কিন্তু সাকসেসকে অবশ্যই ডিফাইন করছে এবং সাকসেস আপনার কিন্তু হবেই, মানে এটা নিশ্চিত হবেই। আপনার জন্মকুষ্ঠী বিচার করেছি, আমরা তো ওখানে বিচার করালাম, এখানেও লিখে দিয়েছি, ঠিক আছে। আপনি আমার তো ফোন নাম্বার তো আপনি জানেন, তাছাড়া আপনি এখানে আমার ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, এখানে আমার ফোন নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে ফোন করতে পারেন। অথবা আরেকটা নাম্বার আমরা দিয়ে দিই, 815 99 88 200, এটাও আমাদের একটা নাম্বার, এই নাম্বারেও পড়তে পারেন। এটা SR অ্যাস্ট্রোলজি চ্যানেল। আমাদের 3টে চ্যানেল, শ্রী রিপন অ্যাস্ট্রোলজার, শ্রী রিপন অ্যাস্ট্রোলজার 2 এবং SR অ্যাস্ট্রোলজি, এই 3টে চ্যানেল আমাদের। আপনারা অবশ্যই এই 3টে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে হয়, বা এই নাম্বার দিয়ে আপনারা ডায়াল করলে, এই নাম্বার ইউটিউবে সার্চ করবেন, আমাদের চ্যানেল চলে আসবে, ঠিক আছে, আমাদের চ্যানেল চলে আসবে, বুঝতে পেরেছেন। আমাদের সেই নাম্বার দেওয়া আছে যেহেতু। এখন আমরা ফেস রিড করব, ভাইয়ের ফেসটা রিড করব। এটা একটা ছবি, এটা অতটা বোঝা যাচ্ছে না। এইখান থেকে দেখতে একদম সামনের ফেস, খুব সুন্দর, একদম নাকের ডগা এবং নাকের ছিদ্রগুলো দেখতে পাচ্ছেন, খুব সুন্দর ছিদ্র। আমরা ফেসকে 7 ভাগে ভাগ করি। ফেস রিডিংটাকে যদি আমরা সেইভাবে বিচার করি, আমাদের যদি জ্যোতিষী কথাতে যদি বিচার করি, তাহলে হয়তো আপনার মাথার উপর দিয়ে চলে যাবে, হয়তো বুঝতে অসুবিধা হবে। তাই খুব সহজ ভাবে যাতে আপনি বুঝতে পারেন, এটা সহজ সিম্পল ভাবে বোঝাচ্ছি। অ্যাস্ট্রোলজিকে আমরা খুব সিম্পল ভাবে করছি যাতে আপনাকে বোঝাতে পারি। আপনার ঠোঁট, আপনার নাক, আপনার চোখ, আপনার সবগুলো, যেটা আপনার দেখছিলাম কপাল একদম সামনে একটা ফ্রন্ট, আমরা ফ্রন্ট পেজ আরো পাবো, আরো ভাই পাঠিয়েছে, আমরা অবশ্যই দেখব। এই ছবিটা থেকে ফ্রন্ট পেজটা ভালো এসেছে, ঠিক আছে, কাছ থেকে দিলেও বেটার হতো। দেখুন নাকের ছিদ্র দেখতে পাচ্ছেন অনেকটা বড়, এবং নাকের ডগা কিন্তু উঁচু, এবং আপনার ডান দিকে নাকের ডগা হেলে আছে, মানে আপনার আয়ু বেশি। যাদের নাকের ডগা ডান দিকে হেলে থাকে তাদের কিন্তু আয়ু বেশি হয়। এবং দেখতে পাচ্ছেন এই যে নাকের ছিদ্র, মানে ভিতরে যে হাড়টা আছে না, সেটাতে অক্সিজেন বেশি নিতে পারছে। তাই আপনি বেশি ফুসফুস বড়, মানে আপনার বুঝে নিতে হবে যে আপনি কর্মক্ষমতা, আপনার ইঞ্জিন ভালো। দেখবেন যত বড় গাড়ি তার দেখবেন সাইলেন্সার বড় হয়, এটা আপনার দারুণ এটা লক্ষণ। এটা অবশ্যই নাক অবশ্যই উঁচু, অবশ্যই ভালো। ঠোঁটের দুটো যদি আমরা পার্ট দেখি, দুটো পার্টি সমান, এটাও কিন্তু একটা কোটিপতির চেহারাকে রিপ্রেজেন্ট করে। চেহারার যে ডিম্বাকৃতি চেহারার মধ্যে ডিম্বাকৃতি, এই চেহারাই হচ্ছে পৃথিবীর সব থেকে মানে ধনী চেহারার মধ্যে পড়ে। হাতের যেমন কালার দেখতে পাচ্ছি, তেমন এই যে কাঁধ, এই যে এখান থেকে যে কাঁধ থেকে যে এই যে ব্যাপারটা, গলাটা, এটাও কিন্তু খুব সুন্দর রিপ্রেজেন্ট করছে। মানে আপনার চেহারাতে মঙ্গলে কোনো বাজে রেখা দেখতে পাচ্ছি না, এইদিকে রেখাগুলো থাকে দেখতে পাচ্ছি না, এদিক দিয়ে রেখা কোনো দেখতে পাচ্ছি না। তো এগুলো অবশ্যই চুলের যদি আমরা দেখি, স্টাইল দেখি বা চুলের গঠন দেখি, সেটাও কিন্তু খুব সুন্দর আছে। ওভারঅল আপনার যদি ফেসে দেখা যায়, এই চেহারা দিয়ে কোটিপতি হওয়া খুবই সম্ভব, পসিবল। আর আপনি যদি মনে করেন ভিডিওটা আমরা সঠিক বলেছি না, আপনার মিথ্যা কথা বলছি, ঠিকঠাক বলিনি, তাহলে ভিডিওটা আপনি ইউটিউবেও আমাদের কাছে নিতে পারেন। শুধু ফেসটাকে আমরা ব্লার করে দেবো, এরকম করে ফেসটাকে ব্লার করে দেবো, তাহলে আপনি, বা ফেসটাকে আমরা কাট করে দেবো, কারণ ফেসটা বাদ দিয়ে নাম থাকলে কে কার বুঝতে পারে, ঠিক আছে। তাহলে আপনি চাইলেও আমাদের ইউটিউবে আমরা দিতে পারবো, মানে আমাদের ভিডিওতে কোনো জেনুইনিটি, কোনো প্রবলেম নেই, চাইলে আপনি নিতে পারেন। হ্যাঁ,
যদি মনে করেন যে ভিডিওটা আমাদের কাছে জ্ঞানের জন্য রাখবেন, আমরা ব্লার করে দেবো, চেহারাটা দেখা যাবে না। ঠিক আছে, আপনাকে পাঠিয়ে পারমিশন নিয়ে তবে দিতে পারবো, আপনি যদি না চান তাহলে তো দিচ্ছি না। তবে উনি চেহারার ছবি দিয়েছেন। এইখান থেকে সাইড ফেসে যদি দেখি, কানটা কিন্তু খুব বড় এবং খুব সুন্দর কান। কানের যদি দেখা যায়, কানের যদি কার্ভ দেখা যায়, এবং এই যে গর্তটা, এটা যত বড় হয় তত কিন্তু শ্রবণ ক্ষমতা, ভালো বক্তা, ভালো শ্রোতা এবং মিষ্টভাষী এবং ভালো বক্তা হয়। এই কানের যদি এখান থেকে দেখুন, এই অংশটা, এটাও কিন্তু ভালো। একটা বড় কান অবশ্যই বলে দেয় যে একদম ভালো। আর আপনার যদি চিন দেখা যায়, যে চিন, এটা একটা শার্প চিন, এটাও কিন্তু পৃথিবীর যত মানে ভালো এদিকে দেখা হয়, মানে লিডার কোয়ালিটির মানুষ দেখা হয়, এটাও কিন্তু খুব ভালো হিসেবে দেখা হয়। আপনার কিন্তু এটাও ভালো আছে। চোখে চশমা এসে গেছে, আপনি প্রত্যেকের চশমা দিয়েছেন, চোখে রবির একটু ডিস্টার্বের জন্য চোখের চশমাটাকে কী করে ঠিক করা যায় সেটা আমরা পরে আলোচনা করব। এখানেও কিন্তু কানটা দেখা যাচ্ছে, এখানেও ঠিক আছে। অবশ্যই আপনার চেহারাতে কোথাও ত্রুটি নেই। হাইট, উচ্চতা, বডি গঠন সেটাও কিন্তু যথেষ্ট ভালো। যদি আপনার এই টোটাল ফিক্সটা দেখা যায়, বডির স্টাইল, যেটা বডির যে একটা মনে হয় না, মানে একটা ছেলে দেখায়, কাঁধ, ঘাড়, একদম প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনার ঠিক আছে, একদম ঠিক আছে। কোথাও আমরা কোনো ত্রুটি পাচ্ছি না, যে ত্রুটির জন্য আপনাকে বলবো যে ভাই এটা ঠিক নেই। চুলও ঠিক আছে, হেয়ার স্টাইলও আপনার যথেষ্ট ভালো। শুধুমাত্র একটা জিনিসের আমার মনে হয়েছে আপনার কোথাও একটু প্রবলেম, সেটা হচ্ছে চোখের চশমার ফ্রেমটা বা চোখের চশমাটা একটু অন্যরকম ইউজ করা যেতে পারতো, বাট একটু ইন্টেলিজেন্ট ইউজ করা যেতে পারতো। যে চশমাটা ইউজ করছেন সেটা ঠিক আছে, খারাপ নয়, তো আরও বেটার কিছু হতে পারতো চশমাটা। কানটাও দেখে বডির সাথে কানের যে সামঞ্জস্য, সেটা সামঞ্জস্য, একটু বড় কান, আমির খানের বাইরে একটু বেরিয়ে আছে, আমির খানের মতো কান, এটা বেশ ভালো। এরা খুব রণবীর কাপুর, এরা কিন্তু খুব কান পাতলা হয়। দেখুন পৃথিবীর যত কিউট অ্যাক্টর, আমাদের যুগে আমির খান ছিল, এখনকার যুগে রণবীর কাপুর, দুটোরই কিন্তু কান বড়, তাই না? আমাদের যুগে কেন অর্থাৎ বলছি কেন, আমির খান একটা ভীষণ কিউট অ্যাক্টর, এটা তো মানতেই হবে। এটা যদি কেউ না অস্বীকার করে তাহলে সে মিথ্যা কথা বলছে, তাই না? ঠিক আপনার রণবীর কাপুরকে কি খারাপ বলা যাবে চেহারার দিক দিয়ে? বুঝতে পেরেছেন? তাহলে এরকম মানুষের কিন্তু আপনার যে চেহারার, সেটা কিন্তু যথেষ্ট ভালো আছে ভাই। এমনিতেই খুব সুন্দর আমি যা দেখলাম। কিন্তু প্রবলেম বলতে গেলে আপনার আমরা হাতে ফিরে যাই, একটু প্রবলেম দেখা দিয়েছে, যেটা হচ্ছে তর্জনী এবং শনির মাঝখানের আঙুলটা। আপনার যেটা আমরা দেখাচ্ছি, এই জায়গাটা কিন্তু আপনার প্রবলেম। এইটাকে কি করে ঠিক করা যায়, এটা নিয়ে একটু ভাবুন। হ্যাঁ ভাই, কারণ এটা আমি দেখেছি কোটি কোটি টাকার মালিক ব্যবসায়ী এসে রাস্তায় দাঁড়িয়ে গেছে, এরকম হঠাৎ করে ডাউনফল হয়। কারণ আপনি আবেগে পড়ে প্রচুর টাকা খরচা করতে পছন্দ করেনি। আবেগ, এক্সাইটমেন্ট, এটা থেকে আপনাকে কন্ট্রোল করতে হবে। এমনিতে আপনার হাতের একাধিক গুড সাইন আছে, আমরা অনেক সাইন হয়তো আলোচনা করতে পারলাম না, কিছু সাইন আলোচনা করলাম না। কেন আলোচনা করলাম না? দেখা গেলো আমরা দেখুন 1, 2, 3 লিখেছি। এবার যদি আমরা এইখানে যদি এরকম করে দিই, তা আপনি কি বলবেন? কি লেখা আছে বলবেন? এখানে কিছু লেখা আছে বলবে কেউ কিছু লেখা আছে? তাহলে আপনার এখানে এরকম একটা সাইন করা আছে, এবার এই যে সাইনের উপর দিয়ে যদি একটা এরকম ভাবে চলে যায়, তাহলে ওই রেখার সাইন, ওই যে লাল যে ট্রায়াঙ্গেলের সাইনটা, ওটা কোনো মিনিংলেস হয়ে যায়। ঠিক এরকম কিছু সাইন আপনার হাতে আছে, তার জন্য সেই সাইনগুলো আমরা টানলাম না। তাছাড়া সূক্ষ্মাতি রেখা। তবে একটা বড় ট্রায়াঙ্গেল কিন্তু ওনার হাতে আছে। আর আমি আরেকটা যেটা করছি সেটা হচ্ছে এই যে সুন্দর এই যে এম সিম্বল করেছে, এটা মানি মেকিং সাইন, এটা কিন্তু করেছে। এবং এখানেও খুব সুন্দর একটা ট্রায়াঙ্গেল হয়েছে। এই যে ট্রায়াঙ্গেল, এটা ট্রায়াঙ্গেল, এটা একটা কেন এতগুলো ট্রায়াঙ্গেল হাতে যখন কোনো ট্রায়াঙ্গেল থাকে, সেই জায়গাটার পাওয়ারকে সবসময় বাড়িয়ে দেয়, এটা মাথায় রাখবেন। আর আপনার হাতে একাধিক ঊর্ধ্বগামী রেখা আছে, এগুলোকে বলা হয় প্রমোশন রেখা। এগুলো খুবই ভালো। শুধু কিছু জায়গাতে সমস্যা যেটা পেয়েছি, সেটা হচ্ছে আপনার এই জায়গাটার একটা সমস্যা, এবং আপনার যে বৈবাহিক স্থানের ওই জায়গাটা, বিবাহ স্থানে ওই জায়গাটা, এই আঙুলটি ক্রিকেট খেলতে গিয়ে হয়তো আঙুলটা লেগেছিল। অনেক সময় হয় ক্রিকেট খেলতে গিয়ে লেগে আঙুলটা বেঁকে গেছে, বা কিছু একটা চোট লেগেছিল, যে কারণে আঙুলের মধ্যে একটা বড় ধরনের ব্যবধান হয়েছে। কিন্তু যাই হোক, আপনি টাকাকে একটু ভেবে চিন্তে খরচা করবেন। হ্যাঁ, বার্গেনিং করেন না, মানছি, কিন্তু একটু ভেবে বিনিয়োগ করবেন, ভেবে ইনভেস্ট করবেন, ঠিক আছে? কারণ অনেক সময় কি হয়, একটা লাভের চক্করে দেখা গেল একটা বিরাট জায়গায় বিনিয়োগ করলে রিস্ক একটু নেবেন, ঠিক আছে, কিন্তু রিস্ক নেওয়ার সময় নিজের পিছনে জমি রেখে তবে রিস্কটা নেবেন। আর ছোট রিস্ক নেবেন, খুব বড় রিস্ক নেবেন না। এতে কি হয়, বড় রিস্ক নিলে কিন্তু মানে ঠকে যাওয়ার বা আপনার প্রবলেম হওয়ার কিন্তু চান্সটা বেশি থেকে যায়। একদম ভাই, ছোট রিস্ক নেবেন, ছোট স্টেপে রিস্ক নেবেন, এতে
বেটার হবে। ভিডিওটা দেখুন, ভিডিওটা শুধুমাত্র আপনাকে বোঝানোর জন্য করা হয়েছে। ভিডিওর বাইরে আপনি যে 10 ডেজ টাইম পাচ্ছেন, সেই 10 ডেজে আপনি যত প্রশ্ন আছে প্রশ্ন করবেন, এগুলো নিতে পারবেন। আর কাউন্সিলিং সেশন যদি নিতে চান তাহলে আলাদা করে ওটার জন্য আলাদা করে পে করতে হয়। তবে আপনি 10 ডেজ পরিষেবার মধ্যে আপনার যা যা ডাউট আছে ক্লিয়ার করে নেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে।